হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সৌরভ দত্ত অনুশীলনী 24 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 24-এর আগের ক্লাসে আমরা 7-6 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে 7 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করবো। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা স্টার্ট করবো 7-এর দাগের অঙ্ক থেকে। দেখো 7-এর দাগের অঙ্ক কী বলছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বলছে 10 জন কর্মী, ভালো করে বুঝবে অঙ্কটা, 10 জন কর্মী 15 দিনে একটি মেশিন তৈরি করতে পারেন। 3 দিন পর কি হলো, আরও 5 জন কর্মী ওই কাজে যোগদান করে। তো মোট কত দিনে মেশিনটি তাহলে তৈরি হবে হিসাব করতে বলেছে। খুব ভালো একটি অঙ্ক। চলো আমাকে কী বার করতে দিয়েছি, আমি একটা ছক বানাচ্ছি দেখো, তারপরে অঙ্কটাকে সলভ করবো। তো আমাকে দিন সংখ্যা জানতে দিয়েছে। একদিকে কর্মী সংখ্যা লিখবো, একদিকে লিখবো দিন সংখ্যা। ঠিক আছে, 7-এর অঙ্ক। একদিকে কী লিখবো, কর্মী সংখ্যা, ঠিক আছে, আর একদিকে লিখবো দিন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা কর্মী সংখ্যা কত? 10 জন কর্মী, ভালো করে বুঝবে, 10 জন কর্মী 15 দিনে একটি মেশিন তৈরি করতে পারে। কিন্তু কি ঘটনা ঘটে, 3 দিন পর আরও 5 জন কর্মী এলো। তাহলে ছিল 10, আরও 5 জন এসেছে, তাহলে কতজন হয়ে গেল? 15 জন কর্মী হয়ে গেল। এবার দেখো 3 দিন পর এসেছে, 3 দিন পর এসেছে মানে কি, এই 10 জন কর্মী কতদিন কাজ করে ফেলেছে অলরেডি, তাহলে এখান থেকে 3 দিন বাদ দিতে হবে। তার মানে 3 দিন কাজ করেছে, 10 জন কর্মী 3 দিন কাজ করেছে, তাহলে এখনও কতদিন পড়ে আছে? অবশিষ্ট কতদিন পড়ে আছে? 12 দিন পড়ে আছে। ঠিক আছে, অবশিষ্ট কতদিন পড়ে আছে? 12 দিন পড়ে আছে। আমাকে জিজ্ঞেস করছে তাহলে 15 জন কর্মী ওই মেশিনটি তৈরি করতে মোট কতদিন সময় লাগাবে, এটা আমাকে হিসাব করতে হবে। চলো মোট কতদিন লাগাবে, কী করবো লিখবো, দেখো যেমন লেখা আছে সব দিকে দেখে লিখবো যে 10 জন কর্মী একটি মেশিন তৈরি করে কতদিনে? 12 দিনে। ঠিক আছে, তাহলে আমি যদি একজনকে তৈরি করতে বলি মেশিনটা 10 জনের জায়গায়, তো সে তো বেশি দিন সময় লাগবে, একজনের পক্ষে সম্ভব নয় তাড়াতাড়ি করা। তাহলে বেশি সময় হলে আমরা কী করবো, বেশি হলে আমরা ঐকিক নিয়মে কী করি, গুণ করি। তাহলে 12 গুণ 10, তাহলে এত দিন। আচ্ছা এবার দেখো আমি 15 জনকে বলছি, একের বদলে কী লিখছি, 15 জন। তাহলে 15 জন কর্মীকে যদি মেশিনটি তৈরি করতে বলি, সে সময় কম লাগবে, মানে কম হলে তাহলে কী করবো, ভাগ করে দেবো। তাহলে 12 গুণ 10 ভাগ মানে 22 দিয়ে লিখতে পারি কত, 15। ঠিক আছে, এটাকে কাটাকুটি করতে হবে আমার। চলো কাটাকুটিটা করা যাক। 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 2 10। 3 দিয়ে যদি কাটি, 3 4 12, তাহলে 4 2 8 দিন এখানে বেরোচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে একটু বোঝার ব্যাপার আছে। তাহলে 15 জন কর্মী তাহলে কতদিনে মেশিনটা তৈরি করছেন? 8 দিনে। আমাকে জিজ্ঞেস করছে তাহলে মোট কতদিন সময় লাগলো মোট মেশিনটি তৈরি করতে। আগে আমার কদিন কাজ করেছিল, এই 10 কর্মী অলরেডি 3 দিন কাজ করেছিল। ঠিক আছে, তারপরে বাকি 5 জন এসে 15 জন হয়ে তারপরে হচ্ছে তারা মোট 8 দিনে কাজটা করলো। ঠিক আছে, কিন্তু আগের 3 দিনটাকে আমাকে ধরতে হবে, আমাকে মোট দিন সংখ্যা জিজ্ঞেস করেছে। তাহলে মোট সময় লেগেছে, তাহলে লিখবে যে মোট সময় লেগেছে সমান কতদিন, এই 8 দিন বেরিয়েছে আর আগের 3 দিন, তাহলে মোট হচ্ছে 11 দিন। ঠিক আছে, এটা তোমাদের আনসার। তাহলে মোট মেশিনটি তৈরি করতে সময় লেগেছে 11 দিন। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এইভাবে করতে হবে তোমাদের 7-এর দাগের যে অঙ্কটি আছে সলভ। দেখে নাও একবার ভালো করে। ঠিক আছে, চলো এবার আসবো আমরা 8-এর দাগের অঙ্ক। আচ্ছা 8-এর দাগের অঙ্কটা কি বলছে একটু পড়ে ফেলো। 8-এর দাগের অঙ্কটা একটু পড়া যাক। বলছে 2 জন পুরুষ, ভালো করে বুঝবে অঙ্কটা, 2 জন পুরুষ অথবা 3 জন বালক 48 দিনে একটি কাজ শেষ করতে পারেন। এই জায়গাটা কিন্তু খুব বোঝার, ইম্পর্টেন্ট, লাইনটা আন্ডারলাইন করো। এই লাইনটা 2 জন পুরুষ অথবা 3 জন বালক, মানে 2 জন পুরুষও যা 3 জন বালকও তাই,
মানে দুজন পুরুষ যে কাজটা করতে পারে তিনজন বালকও সেই একই পরিমাণ কাজ করতে পারে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে দুজন পুরুষ অথবা তিনজন বালক 48 দিনে একটি কাজ করেন, মানে একটি কাজ করে শেষ করতে পারে। তাহলে 4 জন পুরুষ এবং 6 জন বালক কত দিনে কাজটি শেষ করবে? এখানেও তলা একটু আন্ডারলাইন করবে যে 4 জন পুরুষ ও 6 জন বালক কত দিনে কাজটি শেষ করতে পারবে। অঙ্কটা একটু বুঝতে হবে। ঠিক আছে, দেখো আমি কী করছি, অঙ্কটা দেখো তোমরা বুঝতে পারবে। তাহলে আমাকে কী বার করতে দিয়েছে প্রথমে বোঝো। আচ্ছা, আমি একটা জিনিস লিখে বলছি যে 2 জন পুরুষ মানে হচ্ছে কতজন বালক? 3 জন বালক। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে 2 জন পুরুষ সমান আমরা লিখতে পারি কি 3 জন বালক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো আমাকে এখানে বলেছে 4 জন পুরুষ 6 জন বালক কত দিনে কাজটা করবে? 4 জন পুরুষ এবং 6 জন বালক মানে মোট কতজন হচ্ছে? তাহলে মোট কতজন হচ্ছে? 4 জন পুরুষ মানে আমাকে যাতেই বার করি না কেন, মানে যদি আমি বালকের সংখ্যা ধরে করি তাহলে বালকই বার করতে হবে, সবগুলো বালকে নিয়ে যেতে হবে। আর যদি পুরুষের সংখ্যা ধরে করি তাহলে পুরুষের সংখ্যা হিসেবেই করতে হবে। ব্যাপারটা কি বলছে দেখেন দেখো, তাহলে 4 জন পুরুষ আর 6 জন বালক আছে। আচ্ছা, 4 জন পুরুষ মানে কতজন বালক আমাকে বলো? 4 জন পুরুষ মানে তাহলে কতজন বালক হবে? 4 জন পুরুষ মানে কতজন বালক? 2 জন পুরুষ মানে যদি 3 জন বালক হয় তাহলে 4 জন পুরুষ মানে 3 গুণ 2 মানে 6 জন বালক হবে। এই ব্যাপারটা বুঝলে কিনা আমাকে বলো, এই ব্যাপারটা বুঝতে হবে তোমাকে। 2 জন পুরুষ মানে যদি 3 জন বালক হয় তাহলে 4 জন মানে ডবল আছে, তাহলে ডবল পুরুষ হলে ডবল বালক হবে। তাহলে ডবল মানে 2 দিয়ে গুণ করে দিয়েছি, 3 দিয়ে 6 জন বালক। ঠিক আছে, 4 জন পুরুষ মানে 6 জন বালক, এটুকু একটু জেনে রাখো। এই ব্যাপারটা বোঝা গেল। এবার আমি ছকটা বানাচ্ছি, দেখো এবার ছকটা বানাচ্ছি। আমাকে কী বার করতে দিয়েছে? যে দিন সংখ্যা বার করতে দিয়েছে। আমি এখানে লিখছি দিন সংখ্যা। ঠিক আছে, দিন সংখ্যা আমাকে বার করতে দিয়েছে, আমি দিন সংখ্যা ডান দিকে রাখলাম। আর একদিকে লিখবো কি বালকের সংখ্যা। ঠিক আছে, তুমি এটা বালক ধরেও করতে পারো, পুরুষ ধরেও করতে পারো। আমি হচ্ছে বালকের সংখ্যা, আমি বালক ধরে করছি। ঠিক আছে, তাহলে দেখো আমাকে কি বলে দিয়েছে, আমি ধরছি 3 জন বালক 48 দিনে, 3 জন বালক 48 দিনে একটি কাজ করতে পারে। তাহলে আমাকে 4 জন পুরুষ আর 6 জন বালক। 4 জন পুরুষ মানে কতজন বালক? 4 জন পুরুষ মানে দেখো 6 জন বালক বার করে গিয়ে 6 জন বালক প্লাস আর 6 জন বালক মানে টোটাল হচ্ছে কি 12 জন বালক। 12 জন বালক কতদিনে কাজটি শেষ করবে, এইটা হচ্ছে তোমাদের আসল কাজ। এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলবে। অনেকে কি করে, যদি পুরুষ ধরে করে শুধুই একটা পুরুষ ধরে, মানে শুধু 6 জন বালক 4 জন পুরুষ ধরে করে দিল, তাহলে কিন্তু উত্তর আসবে না, আনসার মিলবে না তোমাদের, দেখবে। ঠিক আছে, আমাকে প্রশ্নে জিজ্ঞেস করে যে 4 জন পুরুষ ও 6 জন বালক মিলে কতদিনে কাজটা শেষ করবে। তাহলে আমি 4 জন পুরুষ মানে কতজন বালক আমি আগে বার করে নিয়েছি। 4 জন পুরুষ মানে 6 জন বালক, তাহলে 6 জন বালক, আর এইখানেও বলে দিয়েছে 6 জন বালক, মানে টোটাল 6 + 6 মানে 12 জন বালক। তাহলে 12 জন বালক মিলে কাজটি কতদিনে শেষ করবে এটা হিসেব করতে হবে। চল বার করা যাক। তাহলে কি লিখবো, যে 3 জন বালক, প্রথমে যেটা 3 জন বালক একটি কাজ করে সমান হচ্ছে 48 দিনে। ঠিক আছে, তাহলে আমি যদি একজন বালককে করতে বলি সে বেশি সময় লাগাবে, অবশ্যই বেশি সময় লাগাবে, তাহলে গুণ হবে, তাহলে এত দিনে। ঠিক আছে, 48 গুণ 3, তাহলে 12 জন বালককে যদি করতে বলি সে কম সময় লাগাবে, তাই তো। তাহলে কম হলে ভাগ হয়, তাই তো, ভাগ 12। তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে আমার আনসারটা চলে আসবে। দেখো 3 দিয়ে কাটছি, 3 × 4 = 12, 4 12 48, তাহলে 12 দিন। এটা হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, তাহলে 8-এর অঙ্কটা কিন্তু এইভাবে সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে, সোজা এবং ইজি একটি অঙ্ক। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের কত অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা। এরপর আসবো 9-এর দাগের অঙ্কটা। চল, তো 9-এর অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখো যে 15 জন লোক 30 দিনে 1200 টাকা উপার্জন করে, তাহলে 75 জন লোক 5 দিনে কত টাকা উপার্জন করবে। এটাও ছক করতে পারো। ঠিক আছে, ছক করলেই হয়, ছক না করলেও করা যাবে, অসুবিধা কিছু নেই। দেখো আমি করছি কীভাবে অঙ্কটা। দেখো
আমি এখানে ছকটা করছি না, কারণ হচ্ছে আমার বোর্ডেতে ধরবে না। যদি ছক করি তাহলে অতটা অঙ্ক আমি ধরাতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, ছকটা আমি লিখছি যেইভাবে সেইভাবেই তোমরা ছকটা বানাবে। দেখো আমি বলে দিচ্ছি ছকটা কীভাবে বানাবে, তার আগে আমি লিখছি যেমন লেখা আছে তেমন লিখছি। 15 জন লোক 30 দিনে উপার্জন করেন সমান 1200 টাকা, এই কথাটাই লিখবো। ঠিক আছে, তাহলে লিখবো 15 জন লোক 30 দিনে উপার্জন করেন সমান কত টাকা? 1200 টাকা। 1200 টাকা। ঠিক আছে, আমার কাজ কি? ঐকিক নিয়মে সব একে নিয়ে যাওয়া। কিসে নিয়ে যাওয়া? একে নিয়ে যাওয়া। দেখো কী করে করব, আমি 15 জনের জায়গায় লিখছি একজন লোক। তাহলে একজন লোক যদি 30 দিনে উপার্জন কম করবেন না বেশি করবেন? 15 জনে যা করছিল একজনে কম করবে, তাহলে কম করলে কি হয়? ভাগ হয়ে যাবে। তাহলে 1200 ভাগ কত? 15, এত টাকা। ঠিক আছে, আচ্ছা এক যেমন আছে থাক, একজন লোক যেমন আছে থাক। 30 জন লোকের জায়গায় আমি করে এই 30 দিনের জায়গায় করে দিচ্ছি একদিনে। তাহলে একজন লোক 30 দিনে যা উপার্জন করছিল, সেই একজন লোককে যদি আমি একদিনে উপার্জন করতে বলি, সে কম টাকা ইনকাম করবে। সময় কমিয়ে দিচ্ছি, তার মানে সে কমই ইনকাম করবে, মানে কম উপার্জন করবে। তাহলে কমলে আবার কি হবে? ভাগ হবে। তাহলে 1200 যেমন আছে ভাগ 15, আবার ভাগ 30। ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, হলো এটা 3টে দিয়ে অঙ্কটা, কোনো চাপ নেই। আচ্ছা এবারে কি বলেছে দেখো, এবারে আমাকে জিজ্ঞাসা করেছে যে 75 জন লোক 5 দিনে কত উপার্জন করবে। তাহলে একের জায়গায় আমি লিখবো কি? 75। তাহলে 75 জন লোক, এক যেমন আছে একটাকে চেঞ্জ করছি না, একটাকে রাখছি। একদিনে বেশি ইনকাম করবেন না কম ইনকাম করবে? 75 জন, একের জায়গায় 75 করে দিচ্ছি, মানে লোক সংখ্যা বাড়িয়ে দিয়েছি, তাহলে বেশি টাকা ইনকাম করবে। তাহলে 1200 ভাগ 15 ভাগ 30 গুণ, বেশি হলে গুণ হয়, তাহলে এটা 75টা গুণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 75 যেমন আছে 75 জন লোক। এবার কি করব? একদিনের জায়গায় লিখব 5 দিন। তাহলে 5 দিনে সে কম ইনকাম করবে না বেশি ইনকাম করবে? অবশ্যই বেশি ইনকাম করবে। তাহলে 1200 ভাগ 15 ভাগ 30, এটা যেমন আছে 75 যেমন আছে গুণ 5 হয়ে গেল। এটাকে আমার ক্যালকুলেশন করতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো কীভাবে করি, খুব সুন্দর সমান চিহ্ন দিচ্ছি, বড় করে লাইন টানছি। দেখো 1200 উপরে থাকবে, এর সঙ্গে যে গুণ আছে তারা উপরে থাকবে। কে গুণ আছে? 75 আর 5। তাহলে 75 আর 5কে উপরে রাখো, আর ভাগ আছে এই দুটো, তাহলে 15 আর 30 থাকবে নিচে, দিয়ে কাটাকুটি হবে। চলো যদি কাটাকুটি করি, এই শূন্যর সঙ্গে এই শূন্য আমি কেটে দিচ্ছি আগে। ঠিক আছে, 5 দিয়ে কাটছি, 5 3 15, 3 4 12, 40 হয়ে গেল। 3 দিয়ে যদি কাটি এটাকে, এটা হবে 3 2 6, 7 হচ্ছে 3 5 15, 3 25 75। ঠিক আছে, নিচে কিছু পড়ে রইল কি? পড়ে রইল না। তাহলে এটাকে গুণ করে দাও, 4 25 কত? 100 হয়তো, 4 25 100, আর একটা শূন্য পাশে বসবে, তাহলে 1000 টাকা। তাহলে 75 জন লোক কত দিনে? 5 দিনে কত টাকা উপার্জন করে? 1000 টাকা উপার্জন করে। দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে 9এর অঙ্কটা কিন্তু এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। ক্লিয়ার? চলো 9এর অঙ্কটা যদি বোঝা যায়, তাহলে আমরা চলে আসবো 10এর দাগের অঙ্কটিতে। বুঝলাম এটা। 10এর দাগের অঙ্কটি কি বলছে একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। দেখো বলছে, একজন রাজমিস্ত্রি প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে 4 দিন একটি দেওয়াল তৈরি করতে পারেন। তা সেই রাজমিস্ত্রি যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে কত দিনে দেওয়ালটি তৈরি করতে পারবেন? এটা একদম ইজি অঙ্ক। ছকটা প্রথমে দিয়ে দিচ্ছি, দেখো তোমাদেরকে। 10এরটা কী জিজ্ঞেস করেছে আমাকে এখানে? সময় আর দিন সংখ্যা। এদিকে সময় লিখছি, সময়টা হচ্ছে তোমার ঘন্টা। ঠিক আছে, সময়, আর একদিকে দিন সংখ্যা। এটাও যদি আবার সময়, ঠিক আছে, দুটোই সময় দেওয়া আছে, দিন সংখ্যা।
আচ্ছা কি বলেছে, প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করছে, তাহলে কত দিনে কাজটা শেষ করতে পারে? 4 দিনে কাজটা শেষ করতে পারে। সে যদি প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে কাজটি শেষ করতে পারবে, এটা বার করতে দিয়েছে। তো কী করব, সোজা হিসেব যেমন লেখা আছে তেমন লিখব, যে 6 দিনে এই 6 ঘন্টা করে কাজ করলে, 6 ঘন্টা করে কাজ করলে সময় লাগে সমান কদিন? 4 দিন। সে যদি 1 ঘন্টা করে কাজ করে, সে তাড়াতাড়ি করবে না সময়, মানে তার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে না দেরিতে কাজটা হবে? অবশ্যই দেরিতে কাজ হবে। 1 ঘন্টা করে কাজ করছে মানে অনেক সময় লাগবে, বেশি সময় লাগবে, তাহলে 4 গুণ 6 এত দিন। আচ্ছা যদি 8 ঘন্টা করে আবার কাজ করে 1 ঘন্টার বদলে, সময় অনেক মানে বেশিক্ষণ করে কাজ করছে, তাহলে কম সময়ের মধ্যে কাজটা করে দেবে, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 4 গুণ 6, নিচে হচ্ছে 8, 4 2 8, 2 3 6, তার মানে 3 দিন, এটাই উত্তর। ঠিক আছে, তাহলে 10-এর অঙ্কটা কিন্তু একেবারে সোজা ছিল, 10-এর অঙ্কটা একেবারে সোজা ছিল। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ক্লিয়ার বোঝা গেছে কিনা সব। ঠিক আছে, তো তাহলে এবারে আসবো আমরা 11 দাগের অঙ্কটিতে। এটা মুছলাম। এগারোর দাগের অঙ্কটি কি বলছে দেখো, বলছে 8 জন পুরুষ অথবা 12 জন লোক 100 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে 24 জন পুরুষ 12 জন বালক কত দিনে কাজটা শেষ করবে? ঠিক 8-এর যে অঙ্কটা আর 11-র অঙ্কটা সেম একই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক। দেখো কীভাবে করব। তাহলে 8 জন পুরুষ মানেই হচ্ছে 12 জন বালক, বা 12 জন বালক সমান আমরা লিখতে পারি 8 জন পুরুষ। ঠিক আছে, এই কথাটা লিখতে পারি তো? তাহলে এই কথাটা আমরা আগে লিখে দেবো। দেখো এটা কত অঙ্ক তোমার? ওটা হচ্ছে 11-র দাগের অঙ্ক। 11-র দাগের অঙ্ক তো বুঝে যাবে না এই কালিতে। তাহলে এখানে কী লিখবো, যে 12 জন বালক মানে 8 জন পুরুষ, তাহলে 12 জন বালক সমান 8 জন পুরুষ। ঠিক আছে, আচ্ছা দেখো অঙ্কটা কীভাবে করবো, এদিকে লিখবো আমরা পুরুষের সংখ্যা, এবারে পুরুষের সংখ্যা ধরে করলে অঙ্কটা সুবিধা হবে। দেখো কত পুরুষের সংখ্যা, আর একদিকে লিখবো কি দিন সংখ্যা। ঠিক আছে, একদিকে লিখবো দিন সংখ্যা, বোঝা গেল? আচ্ছা পুরুষের সংখ্যা কতজন পুরুষ বলে দিয়েছে? 8 জন পুরুষ। 8 জন পুরুষ কত দিনে কাজটা করছে? 100 দিনে একটি কাজকে কমপ্লিট করছে। এবার বলেছে 24 জন পুরুষ, 24 জন পুরুষ আর 12 জন বালক, তাহলে 24 জন পুরুষ আছে প্লাস 12 জন বালক মানে কতজন পুরুষ আমরা জানি? 12 জন বালক মানে 8 জন পুরুষ, তাহলে এর সাথে 8 যোগ করতে হবে। তাহলে মোট তাহলে কত হলো? 24 আর 8 32, তাহলে 32 জন পুরুষ কত দিনে কাজটি শেষ করবেন, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, চলো করা যাক। তাহলে লিখবো কি, যে 8 জন পুরুষ একটি কাজ করেন সমান কত দিনে? 100 দিনে। ঠিক আছে, তাহলে 1 জন পুরুষ একটি কাজ কত দিনে করবে? নিশ্চয়ই বেশি দিনে, তাহলে 100 গুণ 8। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমি যদি বলি 32 জন পুরুষকে কাজটা করতে, তাহলে সে তাড়াতাড়ি করে দেবে, মানে অনেক লোক লাগালে বেশি তাড়াতাড়ি কাজ করে দেবে। তাহলে 100 গুণ 8, 32টা তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কাটাকুটি করো, করলে আমার আনসার চলে আসবে। চলো তো কত দিয়ে কাটবে? 4 8 32 হচ্ছে, 4 2 8, 4 5 20, তাহলে 25 দিন, এটা আনসার হয়ে গেল। দেখে নাও 12-র অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করতে হবে। ইম্পর্টেন্ট জায়গা কি? এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা। ঠিক আছে, মানে 12 জন বালক মানে 8 জন পুরুষ। ঠিক আছে, এটা বই থেকে লেখা আছে। এবার আমাকে লাস্ট জিজ্ঞেস করেছে যে 24 জন পুরুষ এবং 12 জন বালক, আর 12 জন বালক মানে আমরা তো জানি 8 জন পুরুষ, তাহলে 12 জন বালকের জায়গায় আমি 8 জন বসাতেই পারি। তাহলে টোটাল পুরুষের সংখ্যা কত হচ্ছে? 32 জন। এই জায়গাটাই বোঝার, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। দেখেন এই গেল তোমাদের 12 দাগের অঙ্ক। আশা করছি বোঝা যাচ্ছে, খুব সোজা অঙ্কটি। সরি 12 দাগের, এটা 12 দাগের অঙ্ক, এটা 11-র অঙ্ক। এটা অঙ্কটা 11 দাগের, 12 নয় 11 দাগের অঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।